নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নীল চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এসি টাইমারের ভিডিও নিয়ে। কেমন দেখতে হয়, কেমন ফাংশনিং, কী কাজ করে প্র্যাকটিক্যালি শুধুমাত্র একবার দেখুন। একবার দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এসি টাইমারের কী কাজ। দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, আর পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চলুন দেখা যাক। এর একটি এসি টাইমার বক্স, সিঙ্গেল ফেজ, লাল বাটন আছে, ওখানে একটা ডাবল সুইচ আছে, ম্যানুয়াল আর অটো করে দেখাচ্ছি। এই কাভারটাকে খুলছি। প্রত্যেক বছরই শীতকাল আসে। সেই শীতকালের পর আমরা গরমকাল যখন চলে আসে, সেই গরমকালের সময় আমরা এসে প্রত্যেকেই ব্যবহার করে থাকি গরমে বেশিরভাগ। তো সেটা গরমকালে এলে আমাদেরকে দেখে নেওয়া উচিত, বা তার আগেই দেখে নেওয়া উচিত গরমকালের সময় এসির কীভাবে টাইমার বক্সটি ঠিক আছে তো, টাইটটা ঠিকঠাক আছে কি না, এগুলো দেখে রাখা আমাদের উচিত। সেদিকে নজর দেওয়া উচিত। এটি একটি নিউট্রাল বার, টাইটনেসটা আমরা দেখে নিচ্ছি। দেখুন, এইভাবে আপনারাও টাইট দিয়ে দেবেন যদি বাড়িতে থাকে। এটি একটা সুবিধা আছে, টাইমলি অন অফ হয়, অটোমেটিক্যালি নিজে থেকেই অন অফ হয়। এটি একটি প্লাস পয়েন্ট। এই ওয়াচটা, এটা নিউট্রাল বার, তারপর ওয়াচ, তারপর একটা সিঙ্গেল পেজ কন্ট্রাক্টর আছে, এবং তারই পাশে একটা এমসিবি আছে, ডিপি আইসোলেটর, এবং একদম তার ডান দিকে আর্থিং বার আছে, সবুজ ওয়্যারে ইন্ডিকেট করছে। এটা টেম্পারেচার, আমরা থার্মাল এক গান আছে, এই থার্মাল গানের সাহায্যে আমরা টেম্পারেচারটা, হিটিংটা দেখে নিই। প্রত্যেকটা বারে এমসিবিতে কত হিট হচ্ছে, যদি দেখি প্রচুর হিট হচ্ছে সেটাকে মার্ক করে রাখি। পরবর্তীকালে প্রচুর হিট হলে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, সেক্ষেত্রে আমরা একটু দেখি। এটা একটা অ্যানালগ ওয়াচ। এটার তিনটে ফাংশন আছে। অটোতে করা যায়, উপরে উপরে হলে ডাইরেক্ট চলবে, ম্যানুয়ালি। মিডিলে আছে দেখুন ওই ঘাটটা, তার মিডিলে মানে হলো টাইম মতো চলবে। আর একটা ঘাট মানে হচ্ছে 15 মিনিট। এই 15 মিনিট একটা ঘাট। তো এটা আমাদের দেখে রাখতে হবে। একটা ঘাট নামিয়ে দেওয়া বা তুলে দেওয়া মানে 15 মিনিট অন অফ হওয়া, ঠিক আছে? তো ডিজিটালি কোনোদিন পেলে আপনাদের দেখিয়ে দেবো। এটা একটা অ্যানালগ ঘড়ি। আচ্ছা, এই যে দেখছেন ছবিটি, এটি একটা ইন্ডিকেটার আছে এবং একটা ট্রাভেল সুইচ আছে। কখনো ম্যানুয়ালে চালানো যায়, আবার কখনো অটোমেটিক ওয়াচ দিয়ে ঘড়ি ব্যবহার করে চালানো যায়, টাইমলি অন অফ হতে থাকে। তো এই হলো আজকের ভিডিও। এই ট্রাভেল সুইচটি উপরে অটোমেটিক চলবে, নিচে ম্যানুয়ালি চলবে। অটোতে হলে ঘড়ি দিয়ে চলবে, আর ম্যানুয়ালে হলে ডাইরেক্ট চলবে, তখন রেড ইন্ডিকেটারটা চলবে। তো আপনারা দেখলেন, মোটামুটি একটা আপনাদের ধারণা দিলাম, চেষ্টা করলাম আপনাদের কিছুটা বোঝানোর। ওয়াচ, কন্ডাক্টর এবং তারপর এমসিবি, ফাইনালি এসিটা চলে উঠেছে। কেমন লেগেছে আমার এই ভিডিওটি? আশা করি ভালো লেগেছে, জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।